আমাদের আন্দোলন চলমান থাকবে। মানববন্ধনে একত্রিত হয়েছি। কোনো অডিটোরিয়ামে যাই সাংস্কৃতিক এখানে করা সম্ভব না। খারাপ কাজ থেকে মাদকের হাত থেকে রক্ষা করবার জন্য এজন্যই অডিটোরিয়ামটা একান্ত প্রয়োজন। বালিয়াডাঙ্গির পূর্বের অডিটোরিয়াম হলে ব্যাপক সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও সঙ্গীত চর্চা হতো, কিন্তু সেটিকে ভেঙে ডিজিটাল নতুন ভবন বানালেও পূর্বের অডিটোরিয়ামের চেয়ে অনেক ছোট হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটকে তেমন উপযোগী নয়। সাংস্কৃতিক চর্চার অন্য কোনো জায়গা না থাকায় স্থানীয় শিল্পীরা তাদের সাংস্কৃতিক চর্চা করতে পারছে না, ফলে ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক অঙ্গন। তাই বালিয়াডাঙ্গিতে পুনরায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ও সঙ্গীত চর্চার জন্য শিল্পকলা অডিটোরিয়াম এর দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে সাংস্কৃতিক কামনা ব্যক্তিরা। এর আগে অডিটোরিয়াম ছিল আমাদের বালিয়াডাঙ্গিতে, পরবর্তীতে ডিজিটাল অডিটোরিয়ামের নাম করে নতুন একটা অডিটোরিয়াম করা হয়েছে। এটা আসলে অডিটোরিয়াম না, এটা আসলে হল রুম। এখানে কোনো অডিটোরিয়ামের যাই সাংস্কৃতিক এখানে করা সম্ভব না, তাই আমরা একটা শিল্পকলা অডিটোরিয়াম চাচ্ছি। এই মানববন্ধনটি ছিল বালিয়াডাঙ্গিতে একটি শিল্পকলা অডিটোরিয়ামের দাবিতে। আমাদের এখানে অনেক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, কিন্তু এখানে সাংস্কৃতিক চর্চার নির্দিষ্ট কোনো মিলন কেন্দ্র নেই। আগে এখানে একটি অডিটোরিয়াম ছিল, সেটিকে ভেঙে ফেলা হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল যে এই অডিটোরিয়ামের থেকে উন্নত অডিটোরিয়াম হবে, ডিজিটাল অডিটোরিয়াম হবে, কিন্তু সেটি না হয়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে বালিয়াডাঙ্গিতে সাংস্কৃতিক চর্চার জন্য কোনো অডিটোরিয়াম এখন হয়নি। যার জন্য আমাদের দাবি যে আমরা যেন দ্রুত একটি শিল্পকলার একটি অডিটোরিয়াম পাই। এজন্যই আমরা আজকের এই মানববন্ধন করছি। শিল্পকলা একাডেমির প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা মানববন্ধনে একত্রিত হয়েছি। এটিকে বাস্তবায়নের জন্য আজকের উপজেলা প্রশাসন থেকে জেলা পর্যায়ে সর্বোচ্চ যারা দায়িত্ব রয়েছে সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের এখানে একটা শিল্পকলা একাডেমির প্রয়োজন, সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। শিল্পকলা অডিটোরিয়াম হওয়ার জন্য কোনো কার্যক্রম না হলে আগামী 3 মাসের মধ্যে বৃহত্তর কর্মসূচি দেওয়ার কথা জানান বক্তারা। আমাদের এই আন্দোলন চলমান থাকবে। যদি আমরা এর কোনো উপযুক্ত যদি কোনো কার্যক্রম না দেখি, তাহলে আগামী 3 মাসের মধ্যে আবার বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। বক্তারা আরও জানান, খারাপ কাজ ও মাদক থেকে দূরে রাখতে হলেও যুবকদের জন্য শিল্পকলা অডিটোরিয়াম হলরুমের প্রয়োজন রয়েছে। তরুণ যুব সমাজকে এই খারাপ কাজ থেকে মাদকের হাত থেকে রক্ষা করবার জন্য এই শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সাংস্কৃতিক চর্চা সহ বিভিন্ন চর্চার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে এই শিল্পকলা একাডেমি ভূমিকা রাখবে। রবিবার 8 ডিসেম্বর সকালে বালিয়াডাঙ্গি টাইগার নাট্যগোষ্ঠীর আয়োজনে বালিয়াডাঙ্গি উপজেলা শহরের চৌরাস্তায় এ মানববন্ধন করেন সাংস্কৃতিক কামনা ব্যক্তিরা। বালিয়াডাঙ্গি টাইগার নাট্যগোষ্ঠীর পরিচালক সাংবাদিক হারুনুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদুল্লাহ রায়হান দুলু, উপজেলা বিএনপি সহসভাপতি শেখ আয়ুব আলী খান, আমজানখন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আয়ুব আলী খান, এফডিসি জনপ্রিয় অভিনেতা আব্দুর রৌফ, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাহেদ প্রমুখ। আমরা একটা মেসেজ দিব, যে এই মেসেজটা যদি 5 জন শুনে আর একসাথে যদি 5000 জন শুনে, তাহলে কতটা উপকারিতা হবে। এজন্যই অডিটোরিয়ামটা একান্ত প্রয়োজন। মানববন্ধন শেষে উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলামের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। ইউনো মহোদয় যেহেতু নেই, তার পক্ষে আমি রিসিভ করছি, এটার সাথে আমি একমত পোষণ করছি। ইউনো মহোদয় আশা করি একমত পোষণ করবেন আপনাদের চাহিদাটা, এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।